তো গাইস ফাইনালি আবার দুবার নামানো হলো, দেখো কি হয় এখন অবস্থা। প্রথম চাষটা এরকমই করতে হবে গাইস, ছেঁচড়ে বেচড়ে যে করে হোক, বুঝছো, কিছু করার নাই। সব গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি সবাই আছো ভালো। তো দেখতে পাচ্ছ গাইস শীতের সকালটা কত সুন্দর, ঠিক আছে। আর এখানে আমরা এই যে বোরোর চাষ এখানে স্টার্ট হয়ে গেছে, তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ দাদা আমাদের এই যে এখানে কেজিওয়াল লাগাচ্ছে গাড়িতে। আর এটা নিপার রোটাভেটার আছে 72 ফলের, ঠিক আছে। আর মহেন্দ্রা গাড়ি, এটা মহেন্দ্রা 585 ডিআই পাওয়ার স্টারিং, কিন্তু 2 হুইল গাড়ি। তো তোমরা একবার দেখো। আর এই গাড়িটা লোয়ের 2 নম্বরে চাষ হবে, ঠিক আছে। 1800 আরপিএম থাকবে। তো তোমাদের দেখাবো প্রথম থেকে যে কেমন কি চাষ হচ্ছে না হচ্ছে, সব কিছুই দেখাবো, ঠিক আছে। টু হুইল ড্রাইভ বলে যে একবারে চাষ হবে না কাদাতে, তেমন কিন্তু নয়। সব কিছুই দেখাবো তোমাদের প্রথম থেকে। আর এখানে আমাদের ছোট একটা ভাই দেখতে পাচ্ছ কাজ করছে, এই যে। তো শীতের সকাল বলে কথা, এখন বাজে 9:30 সামথিং এরকম বাজে কিছু, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এই জমিতে একটু জল লাগতো, জমিতে জল নেই, দেখো পুরো মানে হয়ে গেছে, জলটাই পাশে পাশে জল, আরো জল লাগতো। যাই হোক, এই জলে কাদাটা একটু বেশি হবে, ঠিক আছে। দেখো গাড়িটা কেমন ঘুরছে, দেখো বসে, ঠিক আছে। কাদা তো প্রচুর, মানে থাকলে তো হতো, দেখো কাদা বলে গাড়িটা ঘুরছে। তো এখানে আমাদের ছোট ভাই, দেখো ভাই সকালবেলা চলে এসছে ঠান্ডাতে হাল কাটতে, এই যে হাল কাটছে এখানে, তো দেখতে পাচ্ছ। আর এখানে দেখো গাড়িটা কেমন আসছে, পাশে কেজিওয়াল লাগানো আছে, তারপরেও মানে গাড়িটা চাকা ঘুরছে, কারণ বুঝতে পারছো এখানে যে কাদা আছে প্রচুর পরিমাণে, ঠিক আছে। তো গাড়িটা বসে যাচ্ছে না, একটু যদি জল হতো কোনো ব্যাপার ছিল না, জলটা একটু বেশি দরকার লাগতো। তো দেখো এখানে কেমন হচ্ছে, গাড়িটা লোড নিচ্ছে, ভালোই লোড নিচ্ছে গাড়িটা, বললে হবে না। আর এর আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে। চলো, আর চালাচ্ছে আমাদের একটা দাদা, চালাচ্ছে পাড়ার দাদা, দেখো ফুল ডিপে চলছে লোটারটা, ঠিক আছে। নিফার রোটাভেটার 72 ফালের, কেমন কি বলবে তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে। পারফরমেন্সটা কেমন দিচ্ছে দেখো। আর পিছনে 14/28 আছে, টায়ার হলো এমআরএফ এর টায়ার 14/28 বিগেডি টায়ার হলে সব থেকে ভালো হতো গাইস, চাষের জন্য বিগেডি টায়ার বেস্ট। তোমরা বলো কমেন্ট বক্সে যে বিগেডি টায়ার ভালো না খারাপ, ঠিক আছে। কারণ আমাদের যে মহেন্দ্রা 4 হুইল যেটা আছে না 525, ওটা তো বিগেডি টায়ার আছে। আমি তো ওটা কাদায় চাষ করি, 4 হুইল চালাই না, খুব কম আর কি, ওটা 2 হুইলেই বেশি চষি। তোমরা দেখেছো যারা ভিডিওগুলো তারা জানবে। তো এটা দেখো, এটা এমআরএফ এর 14/28 টায়ার আছে। এটা যদি বিগেডি টায়ার হতো বেস্ট হতো একদম, মানে। তো এটাও কেমন কি চলছে একবার বলো। কেমন হাঁটছে বলো গাইস, লোয়ের 2-এ দেখো, লোয়ের 2 নম্বরে হাঁটছে এটা গাড়িটা, মহেন্দ্রা 585 ডিআই সারপাঞ্চ। সারপাঞ্চ গাড়িগুলো মারাত্মক গাইস, সারপাঞ্চ মডেলের যে গাড়িগুলো না, ও বক চলে আসছে, দেখো কত সুন্দর। দেখো বকগুলো কত সুন্দর লাগছে গাইস, এসছে ওরা পোকামাকড় খেতে এসছে, দেখো খতরনাক। আর শীতের সকাল দেখো, এ পাশটা গাইস, এদিকটা দেখো সম্পূর্ণটা সব আলু লাগানো হয়ে গেছে, এদিকে যত যা আছে, ঠিক আছে।
এদিকে সব আলু লাগানো কমপ্লিট। এবার এই দিকটার যে আছে না, এই পাশটা গাইজ, এই পাশটা সম্পূর্ণ সব বোরোর চাষ হবে, ঠিক আছে? এই দিকটা বোরোর চাষ হবে। তো দেখো এখানে খতরনাক, দেখতে পাচ্ছ গাড়িটা, পারফরমেন্সটা দেখো গাড়ি। ফুল লোডে কেমন দম দিচ্ছে দেখো, পাওয়ারটা কেমন লাগাচ্ছে দেখো। মাটি করছে কেমন গাইজ, মাটিটা দেখতে পাচ্ছ, মাটি করছে কেমন। 6.5 ফুটে 72 ফালের রোটার নিফার। হুইল ড্রাইভ পাওয়ার স্টিয়ারিং আছে এটা। গাড়িটা চাকা স্লিপ করছে, টায়ার স্লিপ করছে গাইস, দেখো দেখো গাইস, টায়ার স্লিপ করছে গাড়িটা। স্লিপেজ মারছে, দেখতেই পাচ্ছ এই পাশের টায়ারটা কত পরিমাণে ঘুরছে দেখো, স্লিপেজ মারছে, গাড়ি আটকে গেছে দেখো। বসে গেছে গাড়িটা, স্লিপেজ মারছে ওখানে। চল ধন্য বেরিয়ে যাবে, ও কোনো ব্যাপার না। দেখো গাইস স্লিপেজ মারছে কেমন, দেখো খালি স্লিপেজটা কেমন নিচ্ছে। চলো আমার মনে হচ্ছে সামনে যেতেই হবে গাইস, গাড়িটা বসে গেছে ওখানে, ঠিক আছে? তো বসে গেছে মানে এবার চলো, ও ড্রাইভার খিলাড়ি আছে, তুলে দেবে সেটা বড় কথা নয়। দেখো গাড়িটা মানে কি নিচ্ছে দেখো গাইস, লোড নিচ্ছে দেখো কেমন। গাড়িটা আটকে গেছে, চলো আমি তোমাদের আগে যাই, আমি একটু জলে নামি, বুঝলে গাইস? ঠান্ডা হলে কি হবে, মাঠে নামতে হবে, নইলে তোমাদেরকে দেখাতে পারবো না। গাড়িটা গাইস আটকে গেছে ওখানে, বসে গেছে গাড়িটা। গাড়িটা বসে গেছে গাইস, গাড়ি আর উঠছে না, বসে গেছে। গাড়ি গাইস বসে গেছে এখানে, দেখতে পাচ্ছ। হুইল ড্রাইভ গাড়ি বসে গেছে গাইস। কেজিওয়াল লাগানো আছে, তারপরেও বসে গেছে, দেখতে পাচ্ছ কাদা, টায়ারে তো বিট নেই একটুও না। দেখো অবস্থা দেখো খালি গাইস। কি অবস্থা, কি অবস্থা দেখো, ফেসে গেছে, তার ইসে নেই, কেজিওয়াল আছে তারপরেও। কেজিওয়াল লাগানো, তাও কোনো কাজ হচ্ছে না দেখো।
কাদায় কি অবস্থা, কি অবস্থা দেখো। কাদা কি কাদা, কি কাদা গো গাইস। কেজিওয়াল লাগানো তাও কোনো কাজ হচ্ছে না গো। পুরো টায়ারে কাদা জড়িয়ে গেছে দেখো, টায়ার পুরো প্লেন হয়ে গেছে। এইসব জায়গায় একটু ব্রিগেডির টায়ার হলে তবুও চলতো বলা যায়। তো দেখো এখানে অবস্থা কি পরিমাণে খারাপ হয়ে গেছে। হচ্ছে না গাড়ি যাচ্ছে না, গাড়ি পুরো ফেসে। কেজিওয়াল লাগিয়েও কাজ হচ্ছে না গাড়ি। আমার ঠান্ডার প্রবলেম আছে গাইস, তারপরেও দেখো আমি কাদা জলে নেমে গেছি গো। আমার উপরে যাওয়া দরকার, নইলে ঠান্ডা লাগবে। তোমাদের দেখাও বলে মাঠে নামলাম আজকে কাদা জলের ভিতরে। কি অবস্থা, কিরকম ধরনের স্লিপেজ মারছে গাড়িটা, কিরকম স্লিপেজ মারছে দেখো গাড়িটা, কি অবস্থা। পুরো বাজে সিন, পুরো বাজে সিন। কি করে হবে চাষ, এখন এতখানি পড়ে আছে দেখো, ইতিমধ্যেই এত অবস্থা খারাপ। হচ্ছে না, ফেসে গেছে গাইস। জল নেই গাইস জমিতে, একটুও জল নেই। এই সময় জল যদি থাকতো কোনো সমস্যা হতো না। এমনি এই যে জল দেখতে পাচ্ছ, কিন্তু এই জলটা এখনো বসেনি মাটির নিচে আর কি। এই যে এই জলটা তোমরা দেখতে পাচ্ছ যেটা, এই দেখো এতটা জল, কিন্তু এই জলটা এখনো মাটির নিচে বসেনি। আর এদিকে দেখো পুরো কাদা বেরিয়ে গেছে। তো যার ফলে গাড়িটা এত স্লিপেজ মারছে, এত পরিমাণে। এতে আরও জল লাগবে, অনেক জল লাগবে। আবার কি বলতো, এই প্রথম চাষটা তো জল ঢুকছে না মাটিতে, না এই প্রথম চাষটা হবে, তারপরে ওই জলটা যাবে। এখানে আরো পরিমাণে জল লাগবে, এই জলে কিছুই হবে না। তো হচ্ছে না, প্রচুর পরিমাণে স্লিপেজ নিল গাড়িটা। এত স্লিপেজ দেখতেই পেলে যে এখানে গাড়িটা বসেই যাচ্ছিল। তো যাই হোক, আবার জল ঢুকানো হবে, তারপরে আবার চাষ হবে।